ইফতারের সময় হয়েছে। আপনারা সবাই মিলে ইফতার করতে বসেছেন। চারদিকে আজান দিচ্ছে। একটা বাটিতে অনেকগুলো খেজুর রয়েছে। আজানের শব্দ শুনে আপনি ইফতারের দোয়া পড়তে পড়তে একটা খেজুর নিলেন। সেই খেজুরটা আপনি খাবেন। ওয়েট, খাওয়ার আগে একটু দেখেন তো আপনার হাতে যে খেজুরটা রয়েছে, সেই খেজুরটা পুরো বাটির মধ্যে যতগুলো খেজুর রয়েছে তার মধ্যে সেরা খেজুর। পুরো বাটির মধ্যে যতগুলো খেজুর রয়েছে না, সবগুলো খেজুরই প্রায় একই। তবুও আপনার হাতে যে খেজুরটা রয়েছে, এই খেজুরটা বাটির খেজুরগুলো থেকে একটু বেটার, একটু সুন্দর, একটু বড়, অথবা কোনো না কোনো দিক থেকে একটু বেটার। এই জন্য আপনি এই খেজুরটা সিলেক্ট করেছেন। এটা আপনি কাছে টেনে নিয়েছেন, আপনি খাবেন। আপনার চারপাশে অনেক মানুষ, এত মানুষ থাকা সত্ত্বেও আপনি কেন এরকম সিলেক্টেড কিছু মানুষের কাছে যান? কিছু সিলেক্টেড মানুষের সাথে বন্ধুত্ব করেন, কিছু সিলেক্টেড মানুষের সাথে পরামর্শ করেন, কিংবা এতগুলো মানুষের মধ্যে কিছু সিলেক্টেড মানুষকে আপনার কেন ভালো লাগে? কারণ এই মানুষগুলো এই সব মানুষের চেয়ে কোনো না কোনো দিক থেকে একটু বেটার, একটু ভালো। আপনি খেয়াল করে দেখবেন, আপনাকে যারা পছন্দ করে তারা আপনাকে আপনার কোনো না কোনো গুণের কারণে পছন্দ করে। সেই গুণটা এমন না যে আপনি বিশাল কিছু করতে পারেন, পারমাণবিক বোমা বানাতে পারেন, কিংবা আরো জটিল কিছু করতে পারেন, এমন গুণ না। একটু ছোট গুণ। আপনি আশেপাশে সব মানুষের মতোই দেখতে, সব মানুষের মতোই, কিন্তু একটা ছোট্ট গুণ হতে পারে আপনি খুব সুন্দর করে হাসতে পারেন, হতে পারে আপনার ভিতরে যে জ্ঞান আছে সেই জ্ঞানের কিছু একটা দিতে পারেন, হতে পারে আপনি মানুষের বিপদে খুব সুন্দর তাকে সান্ত্বনা দিতে পারেন, কিংবা হতে পারে আপনি সেই মানুষের পিঠে হাত দিয়ে তাকে খুব সুন্দর করে কথা বলতে পারেন, অথবা আরো ছোট ছোট করে যদি বলি, আপনি কারো কথা শুনতে পারেন। এরকম ছোট ছোট গুণের কারণেই আসলে আমরা মানুষেরাও অনেকগুলো মানুষ থেকে এরকম আলাদা হয়ে যাই। যে আলাদা হয়ে যাওয়ার কারণে আমরা কারো কাছে প্রিয় হই, কিংবা কোনো কোনো মানুষ আমাদের কাছে প্রিয় হয়। আপনার অনেক সময় মনে হতে পারে যে আমি কেন কারো প্রিয় নই, কিংবা আমি কেন অমুক মানুষটার কাছে প্রিয় নই। আপনি সেই মানুষটার কাছেও প্রিয় হতে পারবেন যদি সেই মানুষটার আশেপাশে যারা রয়েছে তাদের থেকে একটু ভালো হন, একটু বেটার কিছু দিতে পারেন সেই মানুষটাকে। আমরা মানুষরা না আসলে যেখানে একটু বেটার পাই, একটু ভালো পাই, সেখানে আসলে আমরা যেতে চাই, আমরা যাই, আমরা কমফোর্ট ফিল করি। দেখবেন আপনার অনেক আত্মীয় স্বজন রয়েছে, সবাই তো মানুষ, সবারই বাড়ি ঘর আছে, সবারই সবকিছু রয়েছে। তবু আপনি কেন কোনো নির্দিষ্ট আত্মীয় স্বজনের বাসায় একটু বেশি বেড়াতে যান, তাদেরকে একটু বেশি পছন্দ করেন কেন? কারণ এই মানুষগুলোর একটু বেশি কিছু দেয় আপনাকে। হয় আপনি গেলে খুব সুন্দর করে কথা বলে, তা না হলে আপনাকে এমন একটা পরিবেশ দেয় যে পরিবেশটা আপনার খুব আপন লাগে। আপনি শহর থেকে যখন গ্রামে যান, আপনার গ্রামে এত মানুষ, তবুও কেন আপনি নির্দিষ্ট দুই একটা মানুষের কাছেই যান? আমি যখন আমার বাড়িতে যাই, তখন আমি সবুজ ভাইয়ের সাথে বা আমাদের জাকির স্যারের সাথে যোগাযোগ করতে যাই। বাজারে গেলে তাদেরকে খুঁজি, তারা কোথায় আসে, কিংবা আমার কোনো বন্ধু থাকলে খুঁজি। এত মানুষ থাকতো, আমি কেন এই মানুষগুলাকেই খুঁজি? কারণ এই মানুষদের কাছ থেকে আমি কিছু একটা বেটার পাই, কিছু একটা পরামর্শ, সুন্দর কথা, অথবা আমার লাইফের জন্য উপকার হবে এমন কিছু ভ্যালুয়েবল জিনিস পাই। সেজন্য এই মানুষগুলোর কাছে যাই। আমরা যারা বিজনেস করি, এই বিজনেসের আমাদের আশেপাশে প্রচুর মানুষ থাকে, আমরা নেটওয়ার্কিং করি এর সাথে ওর সাথে, কত মানুষের সাথে। তবুও আমরা কিছু মানুষকে খুব বেশি পছন্দ করি। কেন করি? কারণ এই মানুষগুলো থেকে আমরা নেটওয়ার্কিং করে কিছু একটা বেশি পেয়েছি। আমাদের ক্লাসে দেখবেন এতগুলো মানুষ, এতগুলো স্টুডেন্ট, সবার কথা আমাদের মনে থাকে না। সবাই তো স্টুডেন্ট, সবাই তো ক্লাসে গিয়েছে, সবাই পরীক্ষা দিয়েছে, সবাই স্কুলে গিয়েছে, স্কুল থেকে ছুটির পরে ফিরে গিয়েছে। এসব একই জিনিসের মধ্যে কিছু কিছু বন্ধুকে আমাদের খুব মনে পড়ে। কিছু কিছু বন্ধু আমাদের স্মৃতিতে এখনো যেন মাঝে মাঝে জেগে উঠে। কেন? কারণ একটু বেটার, একটু বেটার, তাদের থেকে একটু বেটার কিছু পেয়েছি। হয় তাদের থেকে খুব সুন্দর সম্পর্ক পেয়েছি, অথবা কোনো নোট পেয়েছি, অথবা কোনো পড়া বুঝিনি সেটা বুঝিয়ে দিয়েছে। এই জন্য তারা আমাদের স্মৃতি হয়ে আছে। মাঝে মাঝে এখন আমরা তাদেরকে হাঁটতে বেড়াই, খুঁজে বেড়াই। আপনি আপনার মানুষের আশেপাশে যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর কাছে যদি একটু প্রিয় হতে চান, একটু বেটার হতে চান, তাহলে আপনিও সব মানুষের চেয়ে একটু বেটার কিছু করেন। একটু একটু সুন্দর করে হাসেন, কিংবা একটু সুন্দর করে কথা বলেন, বা আপনার ভিতরে যে একটা নির্দিষ্ট জ্ঞান রয়েছে, কারো কারো বিজনেসের নলেজ রয়েছে, কারো কারো মার্কেটিং নলেজ রয়েছে, কেউ কেউ আবার এমন আছে ছোট ভাইটা টিউশনই পাচ্ছে না, ওকে একটু টিপস দিই যে
কিভাবে টিউশনি পাবে। পাশের ভাই ব্রাদার একটু ভালো বিজনেস করতে পারছে না, তাকে একটু টিপস দিই। আমি তো জানি দিলে তো সমস্যা নেই, একটু বেটার কিছু দিই। এই যে একটু বেটার কিছু দিলেন, আপনি মানুষটার প্রিয় হয়ে গেলেন। তো এতগুলো মানুষের মধ্যে আপনি যদি কারো কাছের কেউ হতে চান, তাহলে আমার মনে হয় যে একটু বেটার কিছু দিন। আপনাকে খুব ধন্যবাদ। আপনি আরেকটু বেটার হন আপনার লাইফে। আপনার জন্য অনেক শুভকামনা।